হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হলো 31 জুলাই আর ঠাকুর ঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন আর দিনে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আমাদের চা বসিয়েছি আর করবো হচ্ছে ডালিয়া। আর ওর বাবা তো ডালিয়া খাবে না, তো ছেলেকে একটু প্যানকেক বানিয়ে দিয়েছি, প্যানকেক বানিয়ে খাইয়ে পাঠিয়ে দিলাম। তো ওর বাবার জন্য একটু প্যানকেকের ব্যাটার রেখে দিলাম, ওটাই ওর বাবার জন্য করে দেবো আর আমাদের জন্য করব ডালিয়া। আর আমি সকালবেলায় আমন্ড ভিজিয়েছিলাম, সেটা খেলাম। আর এখন খাবো হচ্ছে একটু চিয়া সিড, একটু খাবো ইয়ে দিয়ে তোমার অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, ওটাও এখন একটুখানি খেয়ে নিই। তাই না, অনেক কিছু করছি, কোনটা কোন চিয়া সিড বলে খুব উপকারী নাকি, অনেক ওমেগা 3 হ্যানা তেনা অনেক রকম ক্যালসিয়াম সব কিছুই আছে। এমনিতেই আমার ক্যালসিয়ামের কমিতে হাত পা কেমন খটখট খটখট আওয়াজ করছে, আর মনে হচ্ছে যেন মানে বসে উঠতে গেলে ব্যথা লাগছে, এরকম টাইপের। চোখ মুখটা কেমন দেখতে লাগছে বাচ্চা। যাই হোক, তো চলুন রান্নাঘরে যাই, আপনাদের সাথে শেয়ার করি যে কি করছি। চলুন। শাশুড়ি মা এখন মোবাইল দেখছে, পেটে ব্যথা করছে ওনার, বসে আছে, ব্যথাটা খায় নাকি ডালিয়া। এই যে চায়ের জন্য রেডি করে গেছি, ভাবলাম যে ভিডিওটা শুরুই করি জলটা বসিয়ে দিয়ে। এই আমার চিয়া সিড ভেজানো রয়েছে, এবার এর মধ্যে একটু গরম জল মেলাবো আর মেলাবো অ্যাপেল সাইডার ভিনিগার। এই যে প্যানকেকের ব্যাটারটা রয়েছে ওকে করে দিয়েছি, আর একটা খেয়ে গেছে আর একটা রয়েছে, ওটা পরে আবার এসে খাবে। টিফিনে দিয়েছি আজকে চকোস, টিফিনেও কিছুই নিতে চায় না সেরকম, বলে না কি 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 জানি কি কেন এরকম করে। বড় স্কুলে গেলে যে কি করবে কে জানে। একটুখানি চিনি দিলাম, ওর বাবার আবার একটু চিনি লাগবে, ছেলেটা তো চকলেট সস দিয়ে খায়, তার জন্য ওর এক্সট্রা করে চিনি কম একটু দিলেই ভালো হয়। আর ওর বাবা যেহেতু একটু চকলেট সস দেবে না, তাই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আগের দিন করেছিলাম তখন বললো চিনিটা নাকি কম। আমাদের পাশের বাড়িতে এখন পুজো দিচ্ছে, আমি কখন দেবো কে জানে। টিফিন করবো, তারপরে আবার মাছ নিয়েছে, মাছগুলো কোথাও এই দেখাচ্ছে। এটা কি মাছ আনলাম, নাম এই মাছটার নাম বলতে পারছি না, আর কাটাপোনা। ভালো লাগে না সকাল সকাল ঠাকুরের মানে এরকম কাঁসর ঘন্টা শুনতে খুব ভালো লাগে। এবার আমি চিয়া সিডের মধ্যে একটুখানি গরম জল মিলিয়ে নিলাম, একটু গরম জলটা একটু বেশি গরম হয়ে গেছিলো বলে অল্প একটু ঠান্ডা জল দেব, আর দেব অ্যাপেল সাইডার ভিনিগার। এই অ্যাপেল সাইডার ভিনিগারটা শরীরের জন্য এতটা উপকারী না, ভীষণ উপকারী। আমি এর উপকার প্রায় 2018-19 সালে দারুণভাবে পেয়েছিলাম। তো এখন আমি রেগুলার বেসিসে খেতে পারছি না, কিন্তু এটা কিন্তু ব্রেস্ট ফিডিং মাদাররা একদমই খাওয়া বারণ, তো তারা যেন না খায় যদি কেউ খেতে চায়ও। বা এটা ওয়েট লসের জন্য খুব হেল্প করে। মেনলি এটা সুগার স্পাইক যে হয়, কোনো কিছু খাবার খাওয়ার পরে সুগারটা একদম চড়াং করে বেড়ে যায়, সেই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য এই অ্যাপেল সাইডার ভিনিগারটা দারুণভাবে কাজ করে। তো এটা মেনলি কেমনভাবে কাজ করে বলুন তো, ধরুন আমরা কোনো কিছু খেলাম, সেটা খাওয়ার পরই আবার মনে হয় যে আচ্ছা আরেকটু কিছু খাই, যেই খাবারে সুগারের লেভেলটা বেশি আছে। তো সেই জিনিসটাকে অ্যাপেল সাইডার ভিনিগারটা হঠাৎ করে না বাড়িয়ে আস্তে আস্তে কন্ট্রোল করে বলে তো আমাদের সেই স্পাইকটা হয় না, অনেকটা কন্ট্রোলে থাকে। এই জন্য এটা ওয়েট লসের জন্য খুব ভালো, আর আমাদের অ্যাপেটাইটটাকেও কন্ট্রোল করে বলে খুব ভালো হেল্প হয়। তো এর হেল্প তো আমি বললামই সেই 2018-19 থেকে পাচ্ছি। ইদানিংকালে আমি একদম কন্টিনিউ করতে পারছি না, ভালো লাগে না, ধুর, আর সেই এক ধরা বাঁধা ওয়েট লস জার্নির পেছনে এমনভাবে পড়ে আছি, কিছুতেই কন্টিনিউ করতে পারছি না, ঠিকঠাকভাবে ডায়েট মেনটেন করতে পারছি না, কোনো কিচ্ছু করতে পারছি না। সেই আমার মোটিভেশনটাই আমার নেই, যেটা আমার 4-5 বছর আগে ছিল। তাই না, সেটাকে আমার নিজের মনোবল দিয়েই আমাকে আবার করতে হবে। এই দেখুন পেঁপেটা, এই পেঁপেটা গত প্রায় 10 দিন ধরে ফ্রিজে পড়ে আছে,
তো ধরে খুব শক্ত মনে হচ্ছিল। শাশুড়ি মা বললো হ্যাঁ খুব শক্ত, এখন কাটিস না। তো এইভাবে রয়েছে রয়েছে রয়েছে। আজকে ভাবলাম কাটি, ওমা কাটতে গিয়ে দেখি ওমা ভ্যাদ ভ্যাদ করছে। ফ্রিজের মধ্যেই কেমন একটা ভেতরটা নরম হয়ে গেছে, গাটা এদিকে শক্ত। মনে হয় পেঁপের জাতটাই ভালো ছিল না। যাই হোক, কিন্তু খেতে কিন্তু বেশ মিষ্টি ছিল। তো ভেবেছিলাম যে ওর বাবা মিষ্টি প্যানকেক খেয়ে নেবে, কিন্তু বললো যে না আমাকে একটু ঝাল প্যানকেক বানিয়ে দাও। তো অনেক দিন ধরে বলছে, তাই সেই একটুখানি কথাটা রাখা উচিত ভেবে ওর জন্য একটু ঝাল প্যানকেক বানিয়ে দিলাম। ওই আটা, ডিম, নুন, বেকিং পাউডার সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে জল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটু মিশিয়ে নিয়েই ব্যাস তাওয়া গরম করব, আর ওর মধ্যে 2 হাতা করে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে নোনতা প্যানকেক, যাকে আমাদের পাতি বাংলা ভাষায় বলে গোলা রুটি। তো গোলা রুটিটা করতে অনেক টাইম লাগে দেখবেন, যেহেতু ওর ভিতরে পেঁয়াজ ফেয়াজ দেওয়া হয়। একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি না করলে গোলা রুটি খেতে ভালো লাগে না। প্যানকেকটা আবার আদার সাইড কী করে, মানে কীরকম বলুন তো, নরম নরম হলে ভালো লাগে, মানে অদ্ভুত। নোনতা হলে ক্রাঞ্চি চাই, আর নরম হতে গেলে মানে মিষ্টি হলে নরম চাই। তো যাই হোক, এদিকে আমাদের জন্য তো আমি ভেবেই রেখেছিলাম যে আমি বানাবো ডালিয়া, তো সেটা তো করবোই, আমি আর শাশুড়ি মা খাবো। ওর বাবার জন্য বানিয়ে দিচ্ছি প্যানকেক, আর আমি চাও খেয়ে নেবো এরপরে। তো দেখা যাক কীরকম হয়। এই দেখুন, এবার প্রথমে একটা আমি ওকে বানিয়ে দিয়েছি, এবার ওকে আর অর্ধেক আমি দেবো, বললো দাও। আশা করি খেতে ভালোই লেগেছে, তাই জন্য নিশ্চয়ই আরও অর্ধেক চাইলো। আর অর্ধেক শাশুড়ি মাকে বললাম খাবে নাকি, তো বললো না একটু পরে খাবো। যাই হোক, আমার ব্রেকফাস্ট খেতে বসেছি। ডালিয়া, এগুলোকে দেখাই, ডালিয়ার সঙ্গে একটু দই, আর নিয়েছি পাঁপড় ভাজা, স্যালাড, শসা গাজর পাঁপড় ভাজা। বলে খিচড়ি কে 4 यार, ঘি দহি পাপড় আর আচার। আমি মাঝে মাঝে খাই, সত্যি ভালো লাগে খেতে। খেয়ে নিয়ে এবার তাহলে। এই দেখুন আজকে আমার খাবার থালাটা আমি নিয়ে নিয়েছিলাম। আজ ইলিশ মাছ ভাজা, তেল ইলিশ মাছ ভাজা, আর সঙ্গে ইলিশের তেল ঝাল। তেল ঝালটা শুধু দেখার জন্যই আমি রেখেছি, একটু শর্ট ভিডিও শ্যুট করছিলাম বলে। ওটা আর খাইনি, 2টো ইলিশ মাছ একবারে খাবো, ধুর ইচ্ছা করছিল না। তো যাই হোক, দেখে তো বেশ আমার এখনই লোভ লাগছে, সেদিনকেও খুব ভালো খেয়েছিলাম। আপনারা কে কবে কবে খেলেন একটু জানাবেন। আজকের মতন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তবে আমি করিনি, আজকে শাশুড়ি মা রান্না করেছে। আপনাদের তো মাছ দেখালামই, যে কাটাপোনা মাছ, আর ওই মাছটা ছিল হচ্ছে গুলজারি না গুলজারি, যাই হোক সেই মাছটা। তো শাশুড়ি মাই আজকে রান্না করেছে। কাটাপোনা মাছটা ছেলের জন্য ভাজা করে রেখে দিয়েছিলাম আমি, ছেলের আলু ভাজা, ভাত আর মাছ ভাজাটা করেছি। আর শাশুড়ি মা করেছে গুড়জালি মাছের কচুরমুখী দিয়ে ঝোল, আর ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছের তেল ঝোল। ঠিক আছে, তো দেখাচ্ছি রান্নাগুলো। আর ওর বাবা গেছিলো বাজারে, বাজার করতে পারেনি বৃষ্টির জন্য, একটা ইলিশ মাছ পেয়েছিল বলে ইলিশ মাছটা নিয়ে আসলো, তো ওটাই আজকে রান্না হয়েছে। আজকে আর অন্য মাছগুলো কমই রান্না হয়েছে, দেখাচ্ছি। এই যে দেখুন 3 পিস ইলিশ মাছ রান্না হয়েছে, আমি, হাজব্যান্ড আর শ্বশুরমশাইয়ের জন্য ঝোলটা। ভাজা যেটা রান্না হয়েছিল একটা আমি দিয়ে, এই যে ওর বাবার জন্য একটা, আমার জন্য একটা, ওই বকুকে দিয়েছি খেতে। আর এই যে তেল আর লঙ্কা, আর এই যে হচ্ছে গুলজারি মাছ, শাশুড়ি মা খাবে, ইলিশ মাছ খাবে না। ছেলের আলু ভাজা, মাছ ভাজা, ও দুপুরের ভাত খাওয়া হয়ে গেছে। আর এই যে হলো চাটনি, একটু মাছ ইলিশ মাছ হলে একটু চাটনি না টক খেতে হয়, শাশুড়ি মা বলে, তো সেটা। শ্বশুরমশাইয়ের জন্য মাছের ঝোল আর ভাত তুলে রেখেছি, এটা কালকে নিয়ে যাবে। উনি সকালবেলা 8টার সময় বেরিয়ে যায়, তো আমরা সেই সময় উঠে ভাত করে দেওয়াটা না সম্ভব হয় না। দিয়ে দিয়েছি, তুই তো মুখ ধুয়ে দিয়েছি, সম্ভব হয় না ওই সময় করে দেওয়া। জানি এটা অতটা ইয়ে নয়। এবার মাইক্রোওভেন আছে যেহেতু, উনি গরম করে নিয়ে চলে যায়। এখন এটা ঠান্ডা হলেই ফ্রিজে ঢুকিয়ে দেবো, ব্যাস উনি এটা কালকে নিয়ে চলে যাবে খেতে। ঠিক আছে, তো এই অবধি রাখলাম, আবার পরে যা করবো আপনাদের সাথে শেয়ার করব। অনেকক্ষণ বাদে আবার ভিডিওটা করছি বন্ধুরা। এখন রাত্রির হয়ে গেছে অনেকটাই, 11টা বাজে। সবাইকে খেতে দেবো। আজকে দুপুরে যা রান্না ছিল সেগুলোই আবার রাত্রিবেলায় খালি একটু ডাল সিদ্ধ করেছি, আর কিছুই করব না।
আর শরীরটা আমার সন্ধেবেলা থেকে এই বিকেল থেকে আমার একদমই ভালো লাগছিল না, জানি না ঠান্ডা লেগে গেছে ভেতরে ভেতরে একটা কেমন একটা মানে গা হাত পা খুব ব্যথা করছে, ওই জন্য একটু শুয়ে শুয়েই ছিলাম। তো ওই জন্য আর কিছু ভিডিও করিনি, আজকে আমি জিমেও যাইনি। তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।